এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কপালে টিপটা হচ্ছে পুজোর টিপ। তো অবভিয়াসলি পুজোর টিপ, সেটাও কত মানে ইয়ে করে রেখেছি, একটু শুয়ে ঘুমিয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, একটু ঘেটে গেছে, কিন্তু তবুও আছে না, মনে হয় পুজোর টিপও সহজে মাথা থেকে মুছবো না। আর মানুষ কত তাড়াতাড়ি ইজিলি সিঁদুর, শাখা, পলা, নোয়া সব খুলে দেয়। এদিকে ভালোবাসার শপথ দেখায়, বলে যে আমি এতটাই ভালোবাসি, আমার থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। কিন্তু সেই স্বামীর মানে আমরা যতটা জেনে এসেছি, স্বামীর মঙ্গলের জন্যই নাকি সিঁদুর, শাখা, পলা, নোয়া পরা হয়। যারা মানে না, যারা পড়ে না, সেটা ডিফারেন্ট ইস্যু। যারা এত এত ভরিয়ে ভরিয়ে পড়তো, এখান থেকে এতটা পড়ে হতো না, এখানে পর্যন্ত পড়তো। ও এই যে আমার ছোট বৌদি আমাকে গিফট দিয়েছে, সবার এরকম প্রচুর ক্লিপ থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানুষ এখানে পর্যন্ত সিঁদুর পরে, তাই না, আমরা দেখতে পাই। সেই মেয়ে বৃহস্পতিবার স্বামীর এত বড় একটা কেস হয়ে বসে আছে, সেই স্বামীর মঙ্গল অমঙ্গল কিচ্ছু বুঝলো না, শাখা সিঁদুর সব মুছে দিল, সমস্তটা মুছে দিল। আবার নিজে মুছতে মুছতে এটাও বলা হলো যে এর আগের বার আমার স্বামী এমনি করে দিয়েছে, মানে এরকম করে ঘেটে দিয়েছিল, সেটা তো তুলে দেওয়া নয়, ওটা মুছেছে। মানে এই জিনিসগুলো কতটা খারাপ লাগে, না মানলে আজকালকার যুগে ম্যাক্সিমাম, মানে আমার বোনকে তোমরা অনেকেই দেখেছো, বরফির মা, যারা আমার নর্মালি ব্লগ দেখো তারা হয়তো জানে বরফির মায়ের কথা বলছি। আমার বোন মানে পরেই না, দেখাই যায় না সিঁদুর, মানে এইখানে শীতের এখানটা একটু লাগিয়ে একদিন লাগালো তো 4 দিন চলে যায়, এরকম টাইপের। তো তবু ঠিক আছে, কিন্তু হাতে শাখা, পলা, নোয়া এগুলো ওর সবসময় থাকে। শাখা বেড়ে যায় যদি ভয় পায় শাখা বাঁধানো, তাই শাখা বাঁধানো খুলে রাখে, কিন্তু পলা, নোয়া সবসময় হাতে থাকে। তো এইটা দেখে অভ্যস্ত। যারা পরে না অনেকেই আছে, আমার আবার দিদি যেমন পরে না, আমার যে মাস্তুতো দিদি যে ক্যান্ডির বাড়িতে যায়, যেখানে রডউইলার আছে, দোলন্দি, ও যেমন কিছুই পরে না, ওকে কোনোদিন অত পড়তেও দেখিনি। আর শাখা পলা নোয়া তো মানে শাড়ি পরে সেজে কোনো অকেশনে গেলে, পুজো আচ্ছা সেই সব ক্ষেত্রে পরে, আদারওয়াইজ ও পরে না। ওকে উল্টে পরে দেখলে অদ্ভুত লাগে, যে মানে নতুন বিয়ে হয়েছে ওরকম ফিল আসে। তো যে পরে, যে পরে না সেটা ডিফারেন্ট ইস্যু। বাট যে এত পরে, সে কি করে নিজে হাতে স্বামীর এরকম সিচুয়েশন, টাফ সিচুয়েশনে এরকম করতে পারে। আমি একবারের জন্য মানে বিশেষ করো আগের দিন হয়তো অনেক খিল্লি মজা নিয়েছিলাম, বাট স্টিল কোথাও একটা গিয়ে নিজের মনটাকে না কোথাও একটা গিয়ে মানিয়ে নিতে পারছি না। বারবার মনে হচ্ছে যে মানে কখনো ওর ম্যাডনেস যেটা করে, পাগলামোটা বরকে নিয়ে মাইন্ডেড, সেটা দেখে কখনো মনে হয় যে বাবা খুব ভালোবাসে, থাকুক না, ও ভালো থাকুক। অনেক এরকম অনেক কথা অনেকের সাথে আমার হয়েছে, যে না যতই হোক ভালো তো বাসে, প্রীতমকে ভালো রাখতে পারবে, কিন্তু কোনোদিনই দেখলাম না ও ভালো রাখলো। প্রীতমের ফ্যামিলি প্রীতমকে নিচ থেকে নিচে নামানোর পেছনে ওই থাকে, আর সবসময় দোষ হয় এই দিদি, নইলে ওই দিদি, নইলে এই বন্ধু, নইলে ওই বন্ধু, সবাই ওর সংসার খেয়ে নেয়, সবাই। আজকে ডিভোর্সের জন্য কত কিছু হয়ে গেল, লাস্ট জানা গেল যখন ওই মানে নাম করা কি ঠিক হবে আমি জানি না, কৃষ্ণনগর থেকে যে দিদি ছিলেন, ওই দিদি লাস্ট ওদের বাড়িতে গিয়ে সেই ডিভোর্সের পেপারগুলো কেন যায়নি, কারণ অ্যাড্রেসের কিছু প্রবলেম ছিল, যার জন্য ওদের বাড়ি পর্যন্ত গিয়ে ওঠেনি, যেটা বুঝতে পারেনি। পেটে তো এদের চরম শিক্ষা, সেই শিক্ষার জন্য এরা বোঝে না। হয়তো যদি লাইভগুলো থাকে, প্রাইভেট না করে থাকে, গিয়ে দেখতে পাবে, ওই লাইভে বসে বারবার সেই দিদি বলেছিল। আর এক দিদি এলো, যে দিয়ে এলো, যার কাছে এত কান্না কাটি, চোখের জলে তো এরা সবাইকে মোল্ড করে নেয়, এমন মোল্ড করলো যে সবাই ওকে হেল্প করলো, গোটা দুনিয়া হেল্প করলো। একটা টাইমের পর তাকেই নোংরা ভাষায় কথা বলা, আরে ছাড়ো, অন্যরা বলছে মেনে নিলাম। আজকের ডেটে দাঁড়িয়ে প্রীতম বলো, দিশানি বলো, দুজনাই নিজের ভুল বুঝেছে, দুজনাই নিজের লাইফটা ঠিক করতে চেয়েছে। প্রীতমের বক্তব্য, আমার কাউকে লাইফে চাই না, আমি একা বাঁচতে চাই।
বাট এটাই দেখার কতদিন একা থাকে, কনফিডেন্স পেয়ে উঠি না আমি ওকে নিয়ে। বাট দিশানি সে তার নিজের মতো লাইফ নিজের মতো নিজে গুছিয়ে নিয়েছে, নিজে অন্যদিকে ঘুরে গেছে, সে আর কোনো দিনই আসবে না সেই কনফিডেন্স আমার আছে। আমি আগেও একবার ওর সাথে জয়েন্ট লাইভে উঠে আমি সেটাই বলেছিলাম, দিশানি কোনো দিনই আর আসবে না। বাট ইন ফিউচার কেউ জানে না, কোনো দিন যদি কোনো গন্ডগোল করে, আর যাই হোক আমি যে ওদের সাপোর্ট মানে ওদের পাশে সবসময় ছিলাম সেটা হয়তো আর কোনো দিনই থাকবো না, এটা ফার্স্ট শিওর। এবার মেইন যে কথাটা বলার আছে সেটা বলি, সবাই পাল্টে যায় একটা টাইমের পর। মানে পানিশমেন্ট পেলে প্রত্যেকটা মানে মানুষ থেকে শুরু করে বনের পশুরাও হয়তো চেঞ্জ হয়ে যায় পানিশমেন্ট পেলে, তাই না? আমি যখন আমার বাড়ির বাচ্চারা দুষ্টু করে, আমি তখন বলি দুষ্টুমি করেছো তো, এবার তোমাদের পানিশমেন্ট টাইম কি না, কিছু বেশ কিছুক্ষণ গলায় চেনটা আটকে রেখে দেবো, এটা হচ্ছে পানিশমেন্ট টাইম। আমরা খেলবো মজা করবো কিন্তু ও বেরোতে পারবে না। ওরাও নেক্সট ডে থেকে ওই কাজটা রিপিট করে না, কিন্তু এই মেয়েটি বা এদের সো কল্ড ভদ্র উচ্চশিক্ষিত লেভেল ক্লাসি ইনোসেন্ট একটা যে ফ্যামিলিটা আছে, এই ফ্যামিলির মানুষরা এমনই মানুষ এদের হাজার পানিশমেন্ট দিলেও, এদের এগেনস্টে হাজার কিছু করলেও কেউ কিচ্ছু বলবে না, মানে কেউ শুধরাবার নয়। বুক চিতিয়ে উঠে দাঁড়িয়ে বেশ করেছি, হ্যাঁ আমরা খেয়েছি, হ্যাঁ আমি খাই, হ্যাঁ আমি নেশা করি, হ্যাঁ আমি বেশ করি, এরকম একটা মেন্টালিটি। আরে ভাই কিছু তো লজ্জা নিয়ে আয়। নেশা টেশা অনেকেই অনেক কিছু করে, কিন্তু লজ্জা আছে, লজ্জা কথাই আছে, লজ্জা নারীর ভূষণ। দ্যাট মিনস এটা নয় যে লজ্জা পেয়ে নেকি হয়ে থাকবে, এই যুগে নেকি যে হয়ে থাকবে সে শেষ। নিজের জন্য স্ট্যান্ড নেওয়াও দরকার, কিন্তু তোমার অসময়ে তোমার পাশে আজ পর্যন্ত এই ঝিমি বলে ব্যক্তির পাশে যে কটা মানুষ, সত্যি বলছি যে কটা মানুষ নিঃস্বার্থ, অ্যাকচুয়ালি এর পাশে সবাই দেখেছি নিঃস্বার্থভাবে ওর পাশে দাঁড়িয়েছে, ওর ওই চোখের জল দেখে। আর প্রতিটা মানুষ ঠকেছে, প্রত্যেকটা মানুষকে ইউজ করেছে অ্যান্ড শেষ। প্রতিটা মানুষ হয় কোনো খবর নেওয়ার জন্য, নইলে নিজেদের লাইফটাকে এন্টারটেন করার জন্য। এটা হচ্ছে এই ফ্যামিলির বেসিক ক্যারেক্টার। বিলিভ মি, এখন অন্য কারুর সাথে ওদের মিশতে দেখলেও না ভয় লাগে যে এদেরকে নিয়ে আবার কোনো দিন না বলে বসে, খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে অলওয়েজ। এমন ব্যক্তি আছে যাদের সাথে ওরা খুব ক্লোজ, এখন রিসেন্ট দেখছি কারুর বাড়ি গেছে, তাদেরকে নিয়েও বলতে ছাড়েনি। এই সো কল্ড গুড বুকসে থাকা একটা ফ্যামিলি, কিছু পাবলিকের গুড বুকসে থাকা ফ্যামিলিটা কোনো দিন কাউকে বলতে ছাড়ে না ভাই, কাউকে না। একটা মানুষের তো লজ্জা বলে বস্তুটা আছে। মধুর বাড়িতে গিয়ে অতগুলো দিন রয়ে এলো, অত হেল্প করলো, মধুকে নিয়েও তার মা বলতে ছাড়েনি। মেয়ে তো আবার লোকদের বলায়, যাই হোক এরা তো আবার অনেক ফান্ডাবাজি আছে, নিজেরা যেটা বলতে পারবে না লোকদের দিয়ে বলাবে। কেন কাউকে বলতে পারতো না যে গালমন্দ করবে না, মধুকে করো না, এরকম এই কথাগুলো তো বলতে পারতো না, বলবে না। মধু গেল, কুন্তল, মধু, পূজা, ওর কাকিমা, মিকি, সবাই যখন যাকে পেরেছে ইউজ হয়েছে, ইউজ হওয়ার পরে তারপরেই তাদেরকে নিয়ে বসে পড়েছে। এটা বেসিক ক্যারেক্টার। পূর্ণিমা তো একদম স্টার্টিংয়ে ছিল, দত্তক কন্যা। আমি যখন কথা বলতাম পূর্ণিমার সাথে এভাবে বলতাম, তুই তো ওনার মাসির দত্তক কন্যা, মাসি, ওটা মাসি হবে, মাসি হবে না, মাসি, ওটাই ডিজার্ভ করে। এত মেয়ে লাইফে এত টেনশন, মেয়ের বিয়ে নিয়ে, মেয়েকে আবার নতুন ছেলের যোগান দিতে হবে, মেয়েকে নেশার জিনিসের যোগান দিতে হবে। ভাই ইলেকট্রিক সিগারেটের পর্যন্ত, মানে দেখলাম যে ফটোটা দেখেছিলাম ওটাই ছিল। আবার তো শুনলাম নতুন মানে অনেক কিছুর উৎস, মানে শকড আমি শুনে। কিছু তো জানতাম, অবভিয়াসলি অনেক কিছুই জানতাম, বাট ওই গাঁজা মাজা ওই সমস্ত জানতাম না বাপু। বাকি অনেকগুলো জিনিসই জানতাম,
অনেকেই কিনে টিনে দিয়ে এসছে, সেগুলোও জানতাম। বাট এটা দেখে জাস্ট আমি শকড হয়ে গেছি যে একটা মানুষ এত নেশা ভাঙ করে, এত অসভ্য, এত মানে ইলিটারেট একটা মানুষ যে তোমার হেল্প করছে, তার তুমি এইটুকু আজকে আমাকে কেউ যদি আমার ভালোবাসার মানুষের কাছে তুলে দিয়ে আসে বা বসিয়ে দিয়ে আসে, আর সে যদি বলে যে এটা শোন, তোর মঙ্গল হবে, বিশ্বাস করো আমার কাছে তার একটা কথার মানে সে যেটা বলবে সেটাই আমার কাছে সর্বে সর্বা থাকবে। বিকজ তার জন্য আমি আমার ভালোবাসার মানুষের কাছে যেতে পেরেছি। তার অভিজ্ঞতা বা তার এক্সপিরিয়েন্স, তার কেন তাদের সকলের কথার দাম আছে, আমি এটাই মনে করতাম, আমি এটাই চিন্তা করতাম। সেটা যেই হোক, সময় আর সুযোগ বুঝে সবাই চেঞ্জ। মিকিও কম করেনি, মিকিও গালমন্দ খেয়েছে। এই পূজা অনেক করেছে, অনেক। পূজা জন্মদিনে কেক পর্যন্ত পাঠিয়েছিল, সেই জন্য পূজা খারাপ পর্যন্ত হয়ে গেছে, এটাও শুনেছি গুরু। তো এদের বলতে বসলে 11 মিনিট তো বহু কম, মানে শেষ হবে না, ঘেঁচানি ঘেঁচেই যাবে। কুন্তলকে কিভাবে প্ল্যানিং করে, বিট্টুর কথা কি করে ভুলে যায়, বিট্টুকে মানে ওই নিজেরা মানে ইয়ে করে ভালোবেসে টেনে নিয়ে তারপর যে কত রঙ্গ তামাশা করা হলো, বিট্টুর মাকে পর্যন্ত নোংরা কথা বলা হয়েছিল। এতটাই নোংরা এদের নোংরামির না কোনো শেষ নেই, আনলিমিটেড নোংরামি, আনলিমিটেড অসভ্যতাম। ফ্যামিলিটাই মানে টু মাচ একটা ডিসকাস্টিং ফ্যামিলি, মানে এতটা বাজে ফ্যামিলি অ্যাকচুয়ালি দেখিনি। এদের বস্তি বাড়ি বলা হয় না, বস্তি বাড়ি বললেও না ভুল বলা হবে, ওদেরও একটা কোথাও গিয়ে মান ইজ্জত আছে, এদের সেটাও নেই। এরা কেস করার আগে 1 সেকেন্ড ভাবে না, এরা লোককে মিথ্যে ব্লেম দেওয়ার আগে একবারও ভাবে না, এরা মানুষকে ইউজ করে কি করে ফেলে দিতে হয়, ইউজ অ্যান্ড থ্রো করতে হয়, সেটাও 1 সেকেন্ডের জন্য ভাবে না। এদের ক্যারেক্টারটাই এরা এরকম মানে ফালতু পরিবার, ফালতু মানুষ আমি দেখিনি। যাই হোক, সিঁদুর তো শাখা পলা, সিঁদুর তো খুলতেই হবে, বিকজ না খুললে তো আর নাচ হবে না, না খুললে তো আর বললাম না, এটা নিয়ে পরের পার্টে আসবো। না খুললে কি হবে না, আর পড়ে থাকলে কি হতে পারতো, সেটা নিয়ে নেক্সট পার্টে আসি। আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করো নেক্সট পার্টটা কীরকম চাও, অবশ্যই থাকবো। আর ইয়েস, লাস্ট টু লাস্ট, অনেকে বলেছো পূজাকে আসতে বলো, পূজাকে নিয়ে ভিডিও করতে বলো। পূজা এদেরকে দেখে না, পূজা এদের ব্যাপারে মানে একদম ইন্টারেস্টেড নয়। আর পূজার যেটুকু টাইম থাকে, পূজা আনন্দ ফুর্তি চেল্লামেল্লি এই করতেই ব্যস্ত থাকে। মানে আমার থেকে অল্প স্বল্প শুনে পূজার ইউটিউবের প্রতি সত্যি বলছি একটা ঘেন্না চলে এসেছে। আমরা ইউটিউব খুলে যদি কিছু দেখি, আমি নিহাত ভিডিও করি, আর ওদেরকে যেহেতু দেখি, হ্যাঁ আমি ওদেরকে দেখি, বাকি আমি কাউকে দেখতে ইন্টারেস্টেড হই না। খুব কম মানুষকে আমি দেখি, খুব কম, বরাবরই ছিল, এখনও সেটাই আছে। আর কোনো লাইভ বা কিছু যদি আমি দেখি, তখন হয়তো পূজা সেগুলো শোনে, ওর বক্তব্য আমার সাথে এমনি কথা বলে বা আমরা নিজেদের মধ্যে আড্ডা মারি, সেটুকুই। তার থেকে বেশি কিছু কোনো দিনই নয়। এই সমস্ত টপিক নিয়ে ওর বসতে কোনো দিনই ইচ্ছে ছিলও না, রাদার আমাকেও বারণ করে, দ্যাটস ওয়াই আমিও করি না, খুব রেয়ার টাইম করি। কারণ মনে হয় যে হয় না, মুখটা সুসুর করে বলার জন্য, সোজা কথা, সত্যি কথা বলছি, সেই জন্যই বলি। যাই হোক, ভিডিওটা শেষ করছি। আর কংগ্রাচুলেশন সবাইকে, মানে সবাই বললাম বিকজ দাদা ভাই দুজনাই এখন ভিডিও করছে, মানে ইউটিউবে চলে এসেছে। সো দ্যাটস ওয়াই দুজনকেই, আমার দাদাকেও আমার ভাইকেও দুজনকেই কংগ্রাটস। আমি খুব হ্যাপি, সুপার হ্যাপি যে তোমরা দুজনাই মোটামুটি সব করতে পারছো দেখে। চলো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওটা আসছি, শাঁখা সিঁদুর না খুললে কি মানে যদি পড়ে থাকতো তাহলে তো ওইগুলো করতে পারতো না বলো, সেই নিয়ে নেক্সট ভিডিও হবে। বাই।